যারা নিজেরা পাকাবেন আসলে বিদেশে আসার সময়, তাদের জন্য এই উদ্দেশ্য করে ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি যারা প্রথম বিদেশে আসবেন, যারা খাবার পাকাতে হবে, যেমন ধরেন অনেকের ফুড অ্যালাউন্স দেয় কোম্পানি থেকে, তো উনাদের জন্য এই ভিডিওটা না। যারা নিজেরা পাকাবেন আসলে বিদেশে আসার সময়, তাদের জন্য এই উদ্দেশ্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনার আমাদের পরিবার যেহেতু নতুন, আপনি যদি সংযুক্ত হতে চান সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো প্রথমত যদি আপনাকে বলি, অনেক কারিগরি জামা কাপড় না নেয় আসলে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আনতে হবে। সেই ক্ষেত্রে আপনার অনেকটা টাকাই এখানে সেভ হয়ে যাবে, কারণ এখানে জিনিসপত্রের দাম অনেক হিউজ পরিমাণ। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আপনার লাগেজে 4টা প্যান্ট, 4টা গেঞ্জি বা চারটা চারটা করে জিনিসগুলো নেন। সেক্ষেত্রে আপনার উপকার আসবে, কারণ যদি আপনার দেখা গেছে আপনি যে কোনো সাইডেই কাজ করতে যান না কেন, সেই কোম্পানি থেকে আপনাকে আপনার জামা কাপড় দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার জামা কাপড় এতগুলা পরে শেষ করতে পারবেন না। আপনার যেগুলো আনবেন 4টা করে আনলেও আপনার প্রায় 2 বছর চলে যাবে, ধোয়ার সময়ও পাবেন না অনেক সময় দেখা গেছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় জিনিস যেমন আপনার একটা, যদি তেলের কথা বলি সেক্ষেত্রে একটা সরিষার তেল নিবেন। ছোট একটু মাঝারি সাইজের তেল নিবেন। ছোটগুলা তেল কিন্তু এই দেশে অনেক দাম, 150 টাকা, আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। তো একটা সরিষার তেল নিবেন। যদি পারেন একটা ছুরি নিবেন, মাঝারি সাইজের ছুরি। অবশ্যই এটাকে ভালোভাবে পেঁচিয়ে লাগেজে নিবেন, যেটা আপনার কাঁধে ব্যাগ থাকবে ওই ব্যাগে না অবশ্যই। আর এর পাশাপাশি যদি নেন একটা বোর্ড, যদি চান নিতে পারেন। আর এখানে বোর্ডের দাম কমই আছে, 5 রিয়ালের মতো, বা দেখা গেছে অনেক অন্যান্য কান্ট্রিতে আরো বেশিও হতে পারে। সেক্ষেত্রে একটা ছুরি নিবেন, একটা সরিষার তেলের বোতল নিবেন। আর যদি পারেন স্কিনের জন্য, সেক্ষেত্রে যদি লোশন ইউজ করেন সেক্ষেত্রে লোশন নিবেন। আর না হলে স্কিন কেয়ারের একটা আপনার অলিভ অয়েল পাওয়া যায়, অলিভ অয়েলটাও নিতে পারেন। মাঝারি সাইজের নিলে অনেকদিন চলে যাবে। আর এর পাশাপাশি ফেসের জন্য একটা ক্রিম নিবেন, ফেস ক্রিম নিবেন। তারপর যদি আপনি ফেস ওয়াশ ইউজ করেন, অবশ্যই একটা ফেস ওয়াশ নিয়ে আসবেন। আর আপনার টুথপেস্ট নিবেন, একটা বড় সাইজের একটা টুথপেস্ট নিবেন, এবং একটা ব্রাশ নিতে ভুলবেন না। এর পাশাপাশি যদি বলি, আপনি যদি রান্না করেন সেক্ষেত্রে যদি ফ্রাই প্যান, যেহেতু ডেকচি তো আর আপনি লাগেজে আনতে পারবেন না, নাহলে আমি বলতাম ডেকচিও নিয়ে আসার জন্য। আপনি একটা ফ্রাই প্যান, একটা ভালো মানের একটা ফ্রাই প্যান নিয়ে আসবেন। ওই দেশে যত দামি হোক কোনো ম্যাটার না, এই দেশে ওই ফ্রাই প্যানটা আপনার দ্বিগুণ দামে কিনা লাগবে। সেক্ষেত্রে একটা ভালো ফ্রাই প্যান নিয়ে আসবেন। এর পাশাপাশি যদি বলি, আপনার এটা বললে হয়তো খারাপ লাগতে পারে, যদি আপনি সিগারেট খান বা না খান, বেশি করে সিগারেট নিয়ে আসবেন। আপনি যে কোনো কান্ট্রিতে যান, সিগারেট হিউজ পরিমাণ দামে বিক্রি করতে পারবেন। এক প্যাকেট ইনভেস্ট করবেন ফ্রি। সবাইরে যেহেতু বাংলাদেশ থেকে আসছেন, খাওয়াতে হবে। সেক্ষেত্রে একটা প্যাকেট ভাঙবেন, ভাঙে সবাইরে খাওয়াবেন। এরপরে বলে দিবেন, ভাই আমার কাছে সিগারেট আছে, যদি খেতে হয় আপনাকে দাম দিয়ে খেতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবারও আপনাদেরকে ভিডিও আমি অবশ্যই দিব যদি আমার মনে পড়ে, বা কি প্রয়োজনীয় জিনিস থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবগত করব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবে। কোন দেশ থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখলে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।